সাভারের তেঁতুলছড়া ইউনিয়নে গণসংযোগ ও কর্মী সভায় অংশ নিয়ে ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, মানুষ হত্যার দায়ে ভারতে পলাতক শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না। তিনি দাবি করেন, ছাত্র জনতা হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। বিডিআর বিদ্রোহ হেফাজত সমাবেশে নিহতদের দায়েও তার আরও দণ্ড হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। আমানুল্লাহ আমান বলেন, নির্বাচন সময় মতোই হবে, এটি কেউ ঠেকাতে পারবে না। একটি মহল ভারতকে সঙ্গে নিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। গণসংযোগের আগে তিনি তেঁতুলছড়া ইউনিয়নের বিভিন্ন নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শন করেন। উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন। ফেব্রুয়ারির প্রথমাতে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হবে, সেটা ইনশাআল্লাহ হতে যাচ্ছে। হবে এই নির্বাচন বানচাল করার জন্য অনেক অপশক্তি কাজ করেছিল, কিন্তু সফল হয়নি। নির্বাচন ইনশাআল্লাহ সঠিক সময়ে হবে ফেব্রুয়ারির প্রথমাতে। আজকে নির্বাচন না, আজকে যারা খুনি, যারা ফ্যাসিস্ট, তাদের বিচার শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে তারা কিভাবে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। চৌধুরী আলম ইলিয়াস আলীকে গুম করেছে, সুমনকে গুম করেছে এবং তার পরবর্তীতে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। তার বিচার সঠিক সময় হয়েছে। আপনারা দেখেছেন বিচার হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই বিচারে সেদিনকার অবৈধ প্রধানমন্ত্রী, অনৈতিক প্রধানমন্ত্রী, ভোটচোর প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তার দোষকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আরো বিচার রয়েছে, সেগুলি হবে। বিডিআর হত্যাকাণ্ড, 57 জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড এবং হেফাজতের ভাইদেরকে যে হত্যা করেছে, আরো বিচার হবে। কতবার ফাঁসি হবে তার কিন্তু কোনো হিসাব নেই। অতএব আজকে তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net